হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অফিতা। রাধে রাধে সবাইকে। গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম দিয়ে উঠে আমি চলে যাচ্ছি দক্ষিণেশ্বর। আজকে একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, কালকে ইতু পূজার ঘট উঠেছে, তাই সারাদিন না খাওয়াই ছিল। নির্জলা উপোসও ছিল। রাত্রে জাস্ট 9টা পিঠে খেয়েছিলাম। 9টা পিঠে বলতে খুবই ছোট ছোট 9টা পিঠে খেয়েছিলাম, কিন্তু শরীরটা এত খারাপ লাগছিল যে আজকে দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছাই ছিল না। মায়ের দর্শন করতে তো সবারই ইচ্ছা করে, তাই আর না করতে পারলাম না। চলে যাচ্ছি মা, আমি, দিদি আর দিদির দেওর সবাই মিলে চলে যাচ্ছি দক্ষিণেশ্বর ঘুরতে। তো দক্ষিণেশ্বর একটু পুজো দেওয়ার আছে আর আমার মায়ের বাড়িতে একটু ঘুরতে যাওয়ার আছে, কারণ ওখানে আমার বন্ধু মাদের বাড়ি, তার জন্য। তো এখানে আমরা DN 44 বাসে উঠে গেছি। আর আমরা এখন কিন্তু সোজা যাব মায়েদের বাড়ি, মায়েদের সাথে দেখা করব, তারপরে কিন্তু যাব দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। তো এখানে আমরা দক্ষিণেশ্বরে বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান দিয়ে আমরা সোজা একটু হেঁটে গিয়ে সামনে দিয়ে টোটো ধরলেই কিন্তু মায়ের বাড়ি। মায়ের বাড়ি এসে গেছিলাম, আর ওরা সবাই বাইরে কাজ করছিল, তাই আমি তোমাদেরকে দেখাইনি। যেটা সবচেয়ে দেখাতে আমার ইচ্ছা ছিল সেটা এইগুলো। দেখো কত গোপু সোনা এখানে। তারপর অনেক দিন ধরেই ইচ্ছে ছিল গঙ্গায় স্নান করব। প্রায় টাইম আমি দক্ষিণেশ্বরে গিয়ে থাকি, কিন্তু গঙ্গা স্নান করে ওটা আর হয় না। তাই আজকে ফাইনালি ভাবলাম গঙ্গা স্নান করেই ছাড়বো। তাই তোমাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। তারপরে এখানে দেখুন স্নান করা কমপ্লিট, আর এখন চলে যাচ্ছি আমি উপরে। আর কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, আজকে এখন বাজে 3টে আর আমি এখন স্নান করে উঠেছি, আর আমার হাসিটা দেখেছো, এত ঠান্ডা লাগছে তার জন্য। তারপর মা আর আমি এখানে ভিডিও করতে করতে পেছন দিকে যাচ্ছিলাম, আর ওরা আগে আগেই যাচ্ছিলো। আর এই দেখো দিদি, আর সামনে ওর সাথে ওর দেওর যাচ্ছে। জামাইবুড়ো আসার কথা ছিল, কিন্তু জামাইবুর কাজের জন্য জামাইবু আর এসে উঠতে পারিনি। আর আমার বাবা তো কারখানা ছুটি করে বেরোতেই পারে না, আর আমার বরের কথা তো ছেড়েই দাও, ওনার তো ছুটিই নেই, তো ওনাকে আর আমি ধরিই না। তো ও আমাকে বলেছে যে নিয়ে যাবে, দেখি কবে নিয়ে যায়, সে ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো ফাইনালি কিন্তু আমরা মন্দিরের গেটের সামনে চলে এসেছি। আর এখন আমরা ভেতরে যাব, গিয়ে ফোনটা জমা রেখে প্রসাদটার ডালাটা নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে হাত পা ধুয়ে চলে যাব পুজো দিতে, কারণ ফোন নিয়ে অ্যালাউ নেই, তাই আমি ফোনটা আগে জমা দিয়েই নেব। আর আমি সবসময় না 50 নম্বর ঘর থেকেই প্রসাদটা নিই, আর ওদের কাছে আমি না বিশ্বাস করে ফোনটা রাখতে পারি। আমাদের স্পেশাল করে কোনো চার্জ করে না তার জন্য, ফোন রাখার জন্য। তো এখানে আমার পুজো দিয়ে বেরোনো হয়ে গেছে, আর গিয়েই আমি কিন্তু একটু ছবি তুলে নিয়েছিলাম। এই দেখো ওদের কাছ থেকে পুজো নেওয়ার এটাই স্পেশাল জিনিস, যেটা হচ্ছে দেখো এই বড় ডালাটা নিয়ে ওরা আমাকে একটু ছবি তুলতে দিয়েছিল, তারপর একটু ভিডিও করে নিয়েছিলাম। ওরা সবসময় আমার সাথে খুব ভালো ব্যবহার করে, যার জন্য ওদের দোকানে আমার বারবার যেতে ইচ্ছে করে। আর এই সন্ধেবেলার যে অপরূপ দৃশ্যটা, মানে মায়ের মন্দিরটা এত সুন্দর লাগছিল, সেটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না, তাই ছোট্ট করে একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম। তারপরে এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর যেতে যেতে মায়ের মন্দিরটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই অপরূপ দৃশ্য তোমাদের সাথে না শেয়ার করলে কি হয়। তো ফাইনালি চলে গেছিলাম বাড়ি, আর বাড়ি এসে আমি কালকে যাইবো, যেহেতু খাবার এনেছিল খেতে পারিনি, এই জন্য এখন কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি। তো থ্যাংক ইউ যাইবো আমার জন্য খাবারটা আনার জন্য। আর আজকে ভিডিওটা বেশি লং করতে পারছি না, এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে।